প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৪৪ পৃষ্ঠার ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৪৪, সৃজনশীল প্রশ্ন ২। গ্রামের একজন গরিব বিধবা মহিলা জরিনা বেগম, তিনি একদিন বাজার থেকে বাঁশ ও বেত কিনে নিয়ে আসেন। দুই মেয়েকে নিয়ে ডালা, কুলা, ফুলদানি তৈরি করেন। তার ছেলে তামজিদ সেগুলো বাজারে বিক্রয় করে। পরবর্তী সময়ে তামজিদ তার বাবার বন্ধুর পরামর্শে একটি ব্যাংক থেকে ঋণ নেয়। তারা কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কারখানা স্থাপন করে এবং বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে। প্রথম প্রশ্ন, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? দ্বিতীয় প্রশ্ন, অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, জরিনা বেগমের উৎপাদিত পণ্য কোন শিল্পের অন্তর্গত, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তামজিদের কাজের অবদান মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা এমন একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল যেখানে শুল্ক কর্তৃপক্ষের কোনরূপ হস্তক্ষেপ ছাড়াই পণ্য রপ্তানি, পুনঃসংযোজন, অবতরণ, বহন, উৎপাদন করা যায়। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার উদ্দেশ্য হল বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। দ্বিতীয় প্রশ্ন ছিল, অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। অনানুষ্ঠানিক কার্যক্রম বলতে অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসা প্রতিষ্ঠান, কাজ বা চাকুরি ও শ্রমিকদের এক বৈচিত্র্যময় সমবায় গঠিত অর্থনৈতিক একটি খাতকে বোঝায়, যেটি রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত বা সুরক্ষিত নয়। রাষ্ট্র এই খাত থেকে কোনো কর আদায় করে না কিংবা এটিকে পর্যবেক্ষণও করে না। অর্থাৎ যেসব কাজের জন্য পূর্ব নির্ধারিত মজুরি নয়, করের আওতাও আনা কঠিন এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, সংক্ষেপে অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে সেগুলোকেই বোঝায়। যেমন নিজের জমি, দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ, গৃহস্থালির কর্ম, হকারি, দিনমজুর প্রভৃতি। তৃতীয় প্রশ্ন ছিল, জরিনা বেগমের উৎপাদিত পণ্য কোন শিল্পের অন্তর্গত, ব্যাখ্যা করো। জরিনা বেগমের উৎপাদিত পণ্য কুটির শিল্পের অন্তর্গত। জরিনা বেগম একজন দরিদ্র বিধবা মহিলা। তিনি বাজার থেকে বাঁশ ও বেত কিনে এনে নিজের বাড়িতে দুই মেয়েকে নিয়ে ডালা, কুলা, ফুলদানি তৈরি করেন। এসব পণ্য তৈরিতে আধুনিক যন্ত্রপাতি বা বড় কারখানা ব্যবহার করা হয়নি, বরং পারিবারিক শ্রম, হাতের কাজ এবং স্বল্প পুঁজির ব্যবহার করা হয়েছে। এ ধরনের শিল্প যেখানে বাড়িতে বা ছোট পরিসরে সীমিত মূলধন ও পারিবারিক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদন করা হয়, তাকে কুটির শিল্প বলা হয়। কুটির শিল্পের প্রধান বৈশিষ্ট্য হল কাঁচামাল সাধারণত স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়, যেমন বাঁশ ও বেত। পারিবারিক সদস্যরাই শ্রমিক হিসাবে কাজ করে। উৎপাদন পদ্ধতি সহজ ও হাতে তৈরি। পণ্যের পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও তা দৈনন্দিন ব্যবহার উপযোগী। জরিনা বেগমের তৈরি ডালা, কুলা, ফুলদানি এইসব বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যায় জরিনা বেগম উৎপাদিত পণ্য কুটির শিল্পের অন্তর্গত। সর্বশেষ প্রশ্ন ছিল, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তামজিদের কাজের অবদান মূল্যায়ন করো। তামজিদের কাজ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার উদ্যোগ, শ্রম ও বিনিয়োগ দেশের শিল্পায়নে, কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় আয় বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণে ইতিবাচক অবদান রাখছে। প্রথমত, তামজিদ ব্যাংক থেকে ঋণ নিয়ে কেক, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি কারখানা স্থাপন করেছে। শিল্প স্থাপনের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে নতুন ও মূল্য সংযোজিত পণ্য উৎপাদন করা হয়, যা অর্থনীতির গতিশীলতা বাড়ায়। খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের মানুষের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়তা করে এবং
আমদানি নির্ভরতা কমায়। দ্বিতীয়ত, তামজিদের কারখানায় শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর ফলে স্থানীয় বেকার জনগোষ্ঠী কাজের সুযোগ পায়, আয় বৃদ্ধি পায় এবং জীবন মান উন্নত হয়। কর্মসংস্থান সৃষ্টি অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সূচক, যা দারিদ্র্য হ্রাসে সহায়ক। তৃতীয়ত, তামজিদের উৎপাদিত কেক ও বিস্কুট বাজারে বিক্রি করে লাভ অর্জন করছে। এর মাধ্যমে বাজার ব্যবস্থাকে সচল রাখা হচ্ছে এবং বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ কর ও ব্যাংক ঋণ পরিশোধের মাধ্যমে রাষ্ট্রের রাজস্ব আয়ে যুক্ত হচ্ছে, যা জাতীয় অর্থনৈতিক কার্যক্রমে ব্যবহৃত হয়। চতুর্থত, তামজিদের ব্যাংক ঋণের সঠিক ব্যবহার করে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নে ভূমিকা রাখে এবং অন্যদের উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কাজ শক্তিশালী হয়, যা বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং বলা যায়, তামজিদের শিল্প প্রতিষ্ঠান স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।